আপনারা দেখছেন দৈনিক মনোকণ্ঠ। ঈদ গেল, পহেলা বৈশাখ এলো, দুটি আনন্দ একাকার হলো একে মিলন মেলায়। 15ই এপ্রিল কাজীগাঁও শান্তিনিকেতন নিজ বাসায় অসহায় সুবিধাবঞ্চিত সব বয়সের সবাইকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করলেন রিয়াসত ফাউন্ডেশন। গরিবরে দুস্থ অসহায় মানুষের তাই যে খাওয়াইছেন তাই আমরা এলাকার পক্ষ থেকে এবং তাই আর বেশি বেশি করার আল্লাহ সুযোগ দিতা তাই যাতে প্রতিবার দেশ আইয়া তাই যে রোজার মাঝে যে ত্রাণ এবং তাই যে এইভাবে উদ্যোগ নিয়ে 1 মাস ব্যাপী তাই জিতা করছেন আমরা তাইনের কাছে কৃতজ্ঞ। বদরুল হোসেন হারুন যে আয়োজন করেছেন এটা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। আমরা সবাই এর থেকে অনেক শিকার আছে যে আমরা শুধু ধনীদের নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু না, তা না। উনি কিন্তু ধনীদের সাথে সাথে আজকে একটা মহতী অনুষ্ঠান করলেন এই জেলার হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। আমার দেখে মনটা ভরে গেছে। কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের মৌলভীবাজারে মনে হয় আমার দেখা মতো এই প্রথম এই অসহায় বঞ্চিত মানুষকে সাথে নিয়ে উনি ঈদ পুনর্মিলনী করলেন ওনার বাসাতে। আমি এগুলা দেখে মুগ্ধ, আমরা মনে করি আমরা এলাকাবাসীও মুগ্ধ। এই ফাউন্ডেশনের উত্তরোত্তর কামনা করি। এবং পর্দার বিভিন্ন দৃশ্য দেখে বলতে হয় এরকম একটি ব্যতিক্রমী আয়োজন যা বিমোহিত করেছে আমাদেরকে। রিয়াসত রবিউনিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি একজন কর্মী হিসাবে যথাসাধ্য চেষ্টা করুন মানুষের সেবা করার। ইনশাআল্লাহ আমরা তো আশা করছি যে গরিব দুঃখী মানুষকে কিছু সেবা করার জন্য। আজকে ভাবলাম যে ঈদের উপলক্ষে যে অসহায় মানুষ যারা আছে, দুস্থ যারা আছে, সবরে নিয়ে একটা আমরা মানে আমার মমতারা নিজ বাসাতে আমরা প্রায় 700-800 মানুষের আয়োজন করছি। প্রায় আমরা সবাইকে খাওয়াইতে যে পারছি অতটুকুই মানুষের কাছে মানে আমরা খুশি আছি। যাতে সবাই আমরা মমতার জন্য হলে দোয়া করে যাতে তারা আগামীতে আরো বড় করে প্রোগ্রাম যাতে করতে পারে। বলেন খাওয়াইছে আপনারা আল্লাহ দিতা আপনারা খাওয়াইতে বছর আগামীতে আল্লাহ দেখার আরো অনুষ্ঠান করো, আল্লাহর শান্তি করো, আমরা যেন আবার খাইতে আশা করি। তাই বিত্তবানদের প্রতি আহ্বান, আসুন চিত্ত মন নিয়ে আমরাও এই ধরনের মহতী উদ্যোগ নেই। এতে করে আসবে পরিবর্তন, সাজবে সমাজ, বাঁচবে মানুষ। আর এটাই প্রত্যাশা সমাজের বিত্তবানদের কাছে। মনে করলাম যে গরিব অসহায় বাচ্চাদের সাথে একটু ঈদের আনন্দ ভাগাভাগি করি, এই জন্যই আজকে আমার এই অনুষ্ঠান। আর অনুষ্ঠান হওয়া আমার খুব ভালো লাগে যে রাস্তার বা অনেক সময় বাচ্চারা ঈদের সময় একটা ভালো খাবার খাইতে পারে না, তা আমি চেষ্টা করছি যে যতটুকু পারি সুন্দর করিয়া তারা একটা ভালো পরিবেশে খাওয়ানোর দাওয়াত দিয়ে আনিয়া। সবসময় তো আমরা বড় বড় পার্টি করি, ভিআইপি গেস্টটা নিতে। আবার আমার মনোনীত হইল যে একটা এরারে লইয়া, অত দরিদ্র গরিব দুঃখী বাচ্চাদের লইয়া, মহিলারে লইয়া, যারা এফোর্ড করতে পারেন না একটু বালা খাবার, সবাই আমার জন্য দোয়া করবেন। আগামীতে আমি যেমন আরও দেশ এবং বিদেশে যারা আছেন সকলে আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, স্পেশালি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার ভাই বোন বাংলা সকলের জন্য দোয়া করবেন, যাতে আরও এই প্রতিষ্ঠানটা আরও আগুয়ে নিতাম পারি। এখন যতটুকু আছে তোলে বেশি করতাম পারি, সকলে দোয়া করবেন। তথ্য, চিত্র, বিনোদন, আলাপচারিতা, ঘটনা, দুর্ঘটনা, অনিয়ম, দুর্নীতি, চিকিৎসা, শিক্ষা, কৃষি, রাজনীতি, খেলাধুলা, সব ধরনের সংবাদ পেতে দৈনিক মনোকণ্ঠ সাথেই থাকুন।